তো আজকে হঠাৎ একটু টক খাইতে মন ছিল, যাই হোক ঘরে ছিল। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা দু একদিন আগেই আনা হয়েছিল। এটা আমাদের বাড়ি আমার মা নিয়ে আসছিল গাছের, একদম ফরমালিন ছাড়া, মানে ভেজাল মুক্ত। তো আমি আবার ভেজাল মুক্ত খাবারটা একটু বেশি পছন্দ করি, মানে হাতের তৈরি বা এরকম খাবারটা একটু আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, তো এখন এটাকে মানে ভালো করে কেটে নিতে হবে। আর জাম্বুরা অনেকে কাটতে পারে না, কিভাবে কাটতে হয় এটাও শিখতে পারবেন। আর দেখতে 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 ভিডিওতে একটা লাইক করে দেন প্লিজ। আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করে নিন। তো এখন আপনারা দেখতে থাকেন আর আমি বলি। তো এটা হচ্ছে মানে এটা বেশ বড় সড়ো একটা জাম্বুরা। তো এটা এখনও মানে পরিপূর্ণ হয় নাই, আরও মাসখানেক গেলে তাহলে এটা মানে পুরোপুরি হইতো আর কি। তো দেখতেই পারতেছেন সিল্কাগুলো একদম পাতলা, মানে এটা অনেক বড় হয়। তো মানে যখন জাম্বুরাটা মানে পাকবে, মানে বয়স হবে, তখন কি হবে, দানাগুলো বড় বড় হবে, কালার সুন্দর হবে, মানে একটু আর রসালো ভালো হবে। তো এখন মানে খাওয়ার মতো, যেহেতু এটা তিতা লাগে না, অনেক জাম্বুরা আছে তিতা লাগে, জিহ্বা টানে, কিন্তু এটার না মানে একদম অন্যরকম আর অনেক টেস্ট এটা। তো দেখেন মানে অনেকে সিলতে পারেন না, তো তাদের জন্য ভিডিওটা, তো তারা একটু দেখে যাবেন কিভাবে সিলতে হয়। তো আমার জাম্বুরা সিলা শেষ, এদিকে আমি জাম্বুরাগুলো খুলে নিতেছিলাম, কারণ জাম্বুরা মাখা করব। তো মাখা করব যেহেতু ঘরের মধ্যে তেমন বেশি কিছু ছিল না, লবণ মরিচ আর এগুলো দিয়ে মাখবো, কারণ কাসুন্দি থাকলে ভালো হতো। আর কাসুন্দি কি ঘরের ভিতরে রেখে দিলে দেখা গেছে সবসময় লাগে না, তো ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়, এই জন্য কাসুন্দিটা মানে থাকে না। তো যাই হোক, এখন আমি চুলাতে মরিচ পুড়িয়ে নেবো, কারণ পোড়া মরিচটা মানে ভাজা মরিচ থেকে মরিচটা পুড়ে নিলে কি মানে ফ্লেভারটা ভালো হয়, খেতেও ভালো লাগে। তো আপনারাও মানে চেষ্টা করবেন মরিচটা পুড়ে নেওয়ার জন্য, তাহলে কি হবে, মানে খেতে ভালো লাগবে, একটা ফ্লেভার আসবে। তো এখন আমি বেশি ঝাল দিব না, কারণ বেশি ঝাল দিলে এবার খেতে সমস্যা হবে, পেটে গ্যাস হবে। তো আমি কম জালে চেষ্টা করব এটাকে মাখানোর জন্য। তো এদিকে আমার মরিচ পোড়া শেষ, তো দেখতে পাচ্ছেন একটা বোলের মধ্যে নিয়েছি মাখানোর জন্য, কারণ মাখাটা ভালো হবে। তো এখানে জাস্ট আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিব, আর হাফ চামচ পরিমাণ চিনি দিব, কারণ চিনিটা দিলে কি ফ্লেভারটা ভালো হয়। তো দেখতেই পারতেছেন আমার জাম্বুরার কি সুন্দর, মানে এরকম দেখতে মনে হইতেছে যে মানে একদম রসে টস টস, আসলে কিন্তু এটাতে ভিতরে রস নাই।